বাবা ভ্যান চালক, তাই মেডিকেলে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত মেধাবী আরিফার। মেডিকেলে পড়ার মতো সামর্থ্য আমার নাই, আমার ফ্যামিলি এতটা খরচ পোষণ করতে পারবে না। মা সেলাই মেশিনে কাজ করে এবং বাবা ভ্যান চালিয়ে কোনো মতে সংসার চালান। এই দরিদ্র পরিবারের মেয়ে ভর্তির সুযোগ পেয়েছেন বরিশাল মেডিকেল কলেজে। তবে পিতামাতার খুশি হওয়ার বদলে কপালে পড়েছে চিন্তার ভাঁজ। ভর্তি হওয়ার জন্য মানুষের কাছেই পাততে হবে হাত। এবছর 24-25 শিক্ষাবর্ষে জাতীয় মেধা তালিকায় 1971তম স্থান দখল করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাইছি। বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের দরিদ্র ভ্যান চালক শেখ আসাদুজ্জামান ও গৃহিণী হামিমা আক্তার হিমার বড় মেয়ে আরিফা আক্তার। আরিফা পড়ালেখায় ভালো হওয়ায় হতদরিদ্র পিতামাতা এনজিওর ঋণ ও মায়ের সামান্য গহনা বন্ধক রেখে মেডিকেলে ভর্তি কোচিং শুরু করায়। কাঙ্ক্ষিত সাফল্য ধরা দিলেও মাথায় থেকে যায় পাহাড় সমান ঋণের বোঝা। আমার খরচ টানতে আমার মা বাবার অনেক কষ্ট হয়েছে, অনেক দেনা ধার এসব হয়েছে। তারা আমি মেয়ের এই 5 মাস কোচিং করতে খুলনা রাখতে আমি অনেকটা ঋণী হয়েছি, 4টা লোন করেছি। আমার স্বর্ণের জিনিসগুলো বন্ধক রেখেছি। বন্ধক রাখার সত্ত্বেও আমি অনেকটা পাইরে উঠি নাই। মেয়ে সরকারি মেডিকেলে চান্স পেয়েছে। একদিকে লোনের চাপ, অন্যদিকে ভর্তির অর্থ যোগান দেওয়া হতদরিদ্র মা বাবার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। মেডিকেলে ভর্তির সুযোগ পেয়ে আনন্দিত হওয়ার চেয়ে অর্থাভাবে ভর্তি হওয়া নিয়ে দুশ্চিন্তায় ভুগছে হতদরিদ্র পরিবারের মেয়ে মেধাবী ছাত্রী আরিফা আক্তার। আরিফা ও তার পরিবারের চাওয়া মেডিকেলে ভর্তিতে সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসে। এতে অন্ততপক্ষে নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারবে মেধাবী এই তরুণী। যেহেতু মানুষের সেবা করার জন্য আমি এই রাস্তায় আসছি, তাই চাই সেই সব দিয়ে এখানে থেকে ভালো কিছু করতে। কিন্তু সেটা মনে হয় আমার ফ্যামিলির পক্ষে সম্ভব না। সবাই যদি আমাকে কিছু সাহায্য করে তাইলে মনে হয় আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো। আমাদের খুব কষ্টের দিন পার হচ্ছে। মেডিকেলে চান্স পাইছে, এখন তো মেডিকেল পড়তে গেলে অনেকটা অর্থের প্রয়োজন। এই অর্থটা আমার কাছে নাই। এই জন্য আপনাদের কাছে একটা সহযোগিতা পাওয়ার আশা যে আপনারা আমার মেয়ের স্বপ্ন পূরণে আপনারাও এগিয়ে আসুন। আমার এই মেয়েটার জন্য আপনারা যদি 10 জনে যদি একটু হাত বাড়াইতেন, মেয়েটার সামনে যেন তার জন্য যে 6 বছরের কোর্সটা যেন সে কমপ্লিট করতে পারে।